মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা ত্যাগের মহিমায় ঈদের নামাজের পরপরই পশু কুরবানি শুরু করেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ নিচ্ছেন পশু জবাই। এছাড়া একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসছেন প্রতিবেশীরাও। নগরের প্রতিটি অলিগলিতে সকাল থেকেই পশু কুরবানির দৃশ্য। বাড়ির সামনের রাস্তা, গাড়ি গ্যারেজ এবং খোলা মাঠে কোরবানি দিয়েছেন অনেকেই। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত হয়ে পড়েন নগরবাসী। আবহাওয়া অনুকূলে থাকায় অলিগলি, বাড়ির গ্যারেজ বা খোলা জায়গায় চলে পশু কোরবানির কাজ। আবহাওয়া ভালো আছে, খুব একটা গরম নাই, আশা করতেছি এবং সিচুয়েশনের লোকজন খুব ভালো কাজ করতেছে। দেখলাম বেশ কয়েকবার আসছে, বিভিন্ন ময়লা তুলে নিয়ে গেছে, হয়তো আরো 1-2 ঘন্টা হলে শেষ হয়ে যাবে আশা করতেছি। এ পর্যন্ত প্রায় 20টা আমি নিজ হাতে জবাই করলাম। আর এহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, রক্ত উৎসর্গ করা, এটা হলো এই দিনের সবচেয়ে প্রিয় আমল। আমাদের এক সাপ হয়ে গেছে, আমাদের আরও কিছু গরু আছে, এখানে প্রায় 60টা গরুর মতো। আমি খুব সুন্দরভাবে আমাদের ডিসিপ্লিন চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে এই ধর্মীয় উৎসব উদযাপিত হয় মুসলিম বিশ্বে। সার্বিক পরিস্থিতি খুবই ভালো। সিটি কর্পোরেশনের লোকজনদেরকে আমি দেখছি যে আমাদের গরু কুরবানির সাথে সাথে ওরা এবার ময়লা নিয়ে গেছে। সবচেয়ে ভালো আনন্দ লাগবে যখন আমরা গরিবদের কিছু এটার অংশ দিতে পারবো, তখন আমি এক টুকরো খেলেও সেও এক টুকরো খাবে, এইটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দ লাগবে। তো বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই পরিবেশটা এটাকে ঠিক রাখা, কারণ চারদিকে বর্জ্য রয়েছে। এই বর্জ্য ব্যবস্থাপনাটা আশা করি সিটি কর্পোরেশন দারুণভাবে ম্যানেজ করবে, এটাই প্রত্যাশা করি। তবে পেশাদার কসাইয়ের অভাবসহ নানা কারণে অনেকেই আবার ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকেন। কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।